প্রথমবার ইসরায়েলের পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নেসেটে ভাষণের সময় বাধাগ্রস্ত হন তিনি। এ সময় কয়েকজন সংসদ সদস্য ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে প্রতিবাদ করলে তৈরি হয় হট্টগোল। পরে ভাষণে ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য দীর্ঘ দুঃস্বপ্নের অবসান ঘটেছে বলে উল্লেখ করেন ট্রাম্প। হামাস ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ সম্পর্কে বলেন, এটা শুধু যুদ্ধ বন্ধ নয়, সন্ত্রাসবাদকে বন্ধ করা। ইসরায়েলের পার্লামেন্টের বিশেষ অধিবেশনে সোমবার সকালে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করতালিতে তাকে স্বাগত জানান সংসদ সদস্যরা। তবে ভাষণের শুরুতেই বাধার মুখে পড়েন ট্রাম্প। ভাষণের মাঝেই বিক্ষোভ দেখান কয়েকজন সংসদ সদস্য। এ সময় তারা কাগজে লিখে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবিও জানান। বিরোধী দলের সংসদ আইমান ওদেহ ও ওফার কাসিফ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদের চিহ্ন হাতে তুলে ধরেন। স্পিকার আমির ওহানা হট্টগোল থামানোর জন্য আইন প্রণেতাদের আহ্বান জানান। সরিয়ে নেওয়ার নির্দেশ দেন প্রতিবাদী সদস্যদের। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ভাষণ শুরু করেন ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তিকে নতুন মধ্যপ্রাচ্যের ভোর হিসেবে বর্ণনা করেন তিনি। বলেন, এটাই হবে ইসরায়েল ও সমগ্র অঞ্চলের সোনালী যুগ। মধ্যপ্রাচ্য শান্তি ও নিরাপত্তা চায়। যুদ্ধবিরতির পরিকল্পনা সেই দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা কেবল একটা যুদ্ধের সমাপ্তি নয়, সন্ত্রাস ও মৃত্যুর যুগের সমাপ্তি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক ভোর। ইসরায়েলের সত্যিকার অর্থে একটি মহৎ অঞ্চল হতে চলেছে। বেনিয়ামিন নেতানিয়াহুকে অসাধারণ সাহসী নেতা আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, তিনি সহজ মানুষ নন, কিন্তু এই কঠোরতাই তাকে মহান করেছে। জিম্মিরা ফিরেছে, যুদ্ধ শেষ। নেতানিয়াহু একজন কঠিন মানুষ, আর এটাই তাকে মহান করেছে। যুদ্ধ বন্ধে আমাদের দাবিগুলো মেনে নেয় তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ট্রাম্প বলেন, আজকের দিনটি শুধু ইসরায়েলের নয়, ফিলিস্তিন সহ গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের দিন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসী শক্তিগুলো এখন পরাজিত। যুদ্ধবিরতি কার্যকরে সহায়তাকারী আরব দেশগুলোকেও ধন্যবাদ জানান তিনি। যুদ্ধ শেষ, এখন থেকে সবকিছু পরিবর্তন হতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ইসরায়েল স্বর্ণযুগে প্রবেশ করেছে। ইসরায়েল ও আরব দেশগুলোকে ধন্যবাদ যুদ্ধ বন্ধে সহযোগিতা করার জন্য। এখন থেকে সবাই একসাথে কাজ করবে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।